এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সকাল সকাল এখন সবাই মিলে চলে এসেছে হচ্ছে সমুদ্রে। সকাল 8টা বাজতে না বাজতেই রোহিত সবার ঘুম ভাঙিয়ে দিয়েছে আর বলেছে চলো 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 সমুদ্রে স্নান করব। তো সেই বলে সবাই কিন্তু এখন ধরে বেঁধে নিয়ে এসছে সমুদ্রে। আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। সারা রাত এদিকে কেউ আসেনি বলে পুরো ওরকম গুটি 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 চারিদিকে করা। এই যে ছোট্ট ছোট্ট গর্ত দেখতে পাচ্ছ, আর গর্তের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট প্রাণী মানে কাঁকড়াগুলোই, এদেরই কাজকর্ম হচ্ছে এইভাবে বালি তুলে তুলে সারা পুরো বিচটাতেই এভাবে করে রেখেছে। তো সারা রাত ধরে ওরা কিন্তু এগুলো করেছে। আর দেখলে যেই আমি ক্যামেরাটা নিয়ে গেলাম টুক করে গর্তে ঢুকে গেল। তো এখন যত দিন এগোবে মানে দিন বাড়বে, জোয়ার যত আসবে তত কিন্তু ওদের গর্তগুলোও বন্ধ হয়ে যাবে। তো ওরা হয়তো আরও উপরের দিক থেকে ওরকম গর্ত গর্ত করবে থাকার জন্য। তো সমুদ্র থেকে ফিরে আমরা কিন্তু সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে পড়েছি এখন, কারণ এখান থেকে আজকে চেক আউট হয়ে আমরা যাচ্ছি হচ্ছে ধর্মস্থলায়। আর আজকে রাতটা সেখানেই থাকার প্ল্যান আছে। আর হোটেলের সাইডে কিন্তু একটা ছোট্টখাটো খাবার দোকান রয়েছে, ধাবা স্টাইলের বলতে পারো। তো এখানে সবাই আমরা ধোসা ইডলি অর্ডার করে নিয়েছি। এখানে জেনারেলি সব দোকানেই ভেজ পাওয়া যায়, কারণ জানোই এখানে মুরুদেশ্বরের টেম্পলটা রয়েছে সেই জন্য। তো আমি এখানে অর্ডার করেছি সেট ধোসা, আর বাকিরা অর্ডার করেছিল ইডলি, মশলা ধোসা, প্লেন ধোসা। আর খাওয়ার সময়ের ভিউটা তো তুমি বুঝতেই পারছো, এরকম ধোসা আর বড়া খাচ্ছি আমি, আর সামনে একদম সমুদ্র, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগলো। আর খাবারও কিন্তু খুবই ভালো ছিল। এরকম নয় ধাবার খাবার সবসময় বাজে হয়, আমাদের অনেকের মেন্টালিটিতে থাকে, কিন্তু অনেক সময় এগুলো খেতে ভালোই লাগে। তো এখন খেয়ে দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে দেখছি কি সুন্দর, অপূর্ব একটা সুন্দর জায়গা। এই জায়গাটায় যদি শীতকালে আসতাম তাহলে হয়তো আরো বেশি এনজয় করতে পারতাম ওয়েদারটাকে, কারণ এখন প্রচুর গরম। আর দুদিকেই দেখতে পাচ্ছ কিরকম সমুদ্রের জল, এই সাইডে কতটা গাছপালায় ভর্তি, দেখো চারিদিকে নীল আর সবুজ, আমি চারিদিকে শুধু সেটাই দেখছি, বেশ ভালো লাগছে। তো চলো এবার যাওয়া যাক ধর্মস্থলার দিকে। A few moments later. অনেকটা পথ আসার পর কিন্তু এখন রাস্তার ধারে একটা দোকানে দাঁড়িয়ে আমরা গাড়িতে কিছু খাবার তুলে নেব, কারণ সবারই খুব বোরিং লাগছে। তো কিছু কুরকুরে চিপস থাকলে বেশ ভালোই হয়, অনেকটা পথ যেতে যেতে সুবিধা হবে। আর দুপুর এখন প্রায় 2-2:30 বাজছে, তাই নিজেরাও একটু ছোটখাটো কিছু এখান থেকে খেয়ে নেব। क्या बोला इसका नाम? रोहित रोहित इसका नाम क्या था? निपट्टू। निपट्टू हमारे गांव में मिलता था 2 रुपए का। ये कचौरी टाइप है ना? जब मैं छोटा था ना तब 2 रुपए का मिलता था ये समोसा। कचौरी का। नो नो नो, आई एम जस्ट आस्किंग, वी डोंट। দেখতে দেখতে যে কি করে 4 থেকে 4.5 ঘন্টা কাটিয়ে আমরা চলেও এলাম সেটা বুঝতেই পারলাম না। তো এখন যে ধর্মস্থলা টেম্পলের যে মেন এরিয়াটা যেখান থেকে শুরু হয় সেই গেটটার সামনে আমরা এসেছি। আর গেটটা দিয়ে ভেতরে কিন্তু এখনো অনেকটাই যেতে হবে। তো চলো ভেতরের দিকে এগিয়ে যাক। আর মুরুদেশ্বর থেকে ধর্মস্থলা এই টোটাল রাস্তাটা ডিস্টেন্স কিন্তু ওই 200 কিলোমিটারের মতো। আর আমাদের আসতে ওই 4.5 থেকে 5 ঘন্টা লেগেই গেছে, কারণ আমরা মাঝখানে 2-3 বার ব্রেকও নিয়েছিলাম। তো এই যে ভেতরের দিকে এন্ট্রি নিলাম, আর ওই সাইডে দেখছো দুদিকে কিন্তু প্রচুর থাকার জায়গা, হোটেলের মতো করা। আর ধর্মশালা যেটা আমরা বাংলায় বলে থাকি সেরকম জায়গাও রয়েছে, যেখানে তুমি ফ্রিতে থাকতে পারবে বা খুব অল্প টাকায় তুমি থাকতে পারবে। তো এখন এই যে ভেতরের দিকে দেখছো কত গাড়ি ঘোড়া রয়েছে। এত গরম তার মধ্যেও কিন্তু লোকজনের মানে মন্দিরে আসতে বা দর্শন করতে, ভগবানের দর্শনে কেউ কিন্তু দ্বিধাবোধ করেনি। তো এটা নাকি খুব জাগ্রত একটা মন্দির, যারা সাউথ ইন্ডিয়ান তারা সবাই খুব ভালো করে জানে। আমি ব্যাপারটা আগে জানতাম না, এদের মুখ থেকেই শুনলাম, সুহাস আর ওর দিদির মুখ থেকে। তো চলো এখানে এখন আমরা গাড়িটাকে পার্ক করব, আর তারপরে এখন কতটা লাইন কি সব ইত্যাদি তোমাদের ডিটেলসে জানাচ্ছি।
তো গাড়ি পার্ক করার পর এখন কিন্তু খালি পায়ে আমরা হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। সবাই জুতোগুলো আমরা গাড়িতেই খুলে রেখে এসেছি। আর সামনে যে বিল্ডিং বা বাড়িঘর দেখতে পাচ্ছ ওটাই কিন্তু মন্দির। হ্যাঁ জানি দূর থেকে দেখে হয়তো মনেই হচ্ছে না যে এটা মন্দির, কিন্তু হ্যাঁ এটাই মন্দির। আর আমার লেফট সাইডে রয়েছে অনেক অনেক পুরোনো দিনের রথ, আর রাইট সাইডে রয়েছে হচ্ছে ফ্রি টয়লেট ছেলে এবং মেয়ে উভয়েরই জন্য। তবে আজকে এতটাই গরম যে মনেই হচ্ছে না যে রাস্তার উপর দিয়ে হাঁটছি, মনে হচ্ছে একদম উত্তপ্তওয়ালা একটা উনুনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। বাই বাই।